নমস্কার বন্ধুরা, শাউট উইথ দীপাঞ্জন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা শুনছেন শ্রীমদর্শন। শ্রীমদর্শন 16টি খণ্ডে সম্পূর্ণ। ভগবান শ্রীরামকৃষ্ণদেবের অপার অনুগ্রহে এই গ্রন্থের প্রথম ভাগের প্রথম সংস্করণ 1366 বঙ্গাব্দে ও ইংরেজির 1960 খ্রিস্টাব্দে প্রকাশিত হইয়াছিল। তদবধি ভক্তগণের চাহিদাতেই একের পর এক সংস্করণ প্রকাশ করা সম্ভব হইতেছে। শ্রীমদর্শনের মূল আবেদন, গৃহে বাস করিয়া কি প্রকারে দেবভাবে জীবনযাপন করা যায়, কিভাবে বেদ বর্ণিত উপায়ে সুখ দুঃখ সমভাবে গ্রহণ করিয়া সংসারে শান্তিতে বাস করা সম্ভব হয়। এই পুস্তকে আছে পরমহংসদেবের ও মায়ের কিছু নূতন কথা, আর স্বামীজি প্রমুখ অন্তরঙ্গ সন্তানদের কথা, আর আছে কথামৃতকার দ্বারা কথামৃতর ব্যাখ্যা এবং শ্রীরামকৃষ্ণ জীবনালোকে উপনিষদ, গীতা, ভাগবত, পুরাণ, বাইবেল আদি শাস্ত্রের আলোচনা। আপনারা শুনছেন স্বামী নিত্যাত্মানন্দ বিরচিত শ্রীমদর্শন। আজ 145তম পর্ব। আসুন আজকের পর্বটি আমরা শুরু করি। শ্রীম শিক্ষকের প্রতি। এই ভদ্রলোক এইরূপ আপনার রচিত জালে আপনি পড়ে গেছেন। এর কথা যখন হচ্ছিল তখন সুবাবুর কথা মনে হচ্ছিল। ইনিও এমনই মায়াতে পড়েছেন, কারুকে মুখের কথাটি বলতে পারেন না। অত লোক কেউ কথা শোনে না, ছেলেরা অবাধ্য, মায়াতে এসব করাচ্ছে। চণ্ডীতে এইরূপ একটি গল্প আছে। একজন সংসারে বিরক্ত হয়ে বনে তপস্যা করতে গেল। সেখানে গিয়েও স্ত্রী পুত্রের কথা ভাবছে। এরা কিন্তু একে দেখতে পারে না, তবুও সে তাদের কথা অহর্নিশ ভাবছে। তখন একটি সাধুর সঙ্গে দেখা হলো। সাধু বললেন, ঈশ্বর চিন্তা করো, এসব চিন্তা ছেড়ে দাও। তা পারে না। বললে, মশাই, আমার হৃদয় মন ওদের চিন্তায় পূর্ণ, ঈশ্বর স্থান পাচ্ছেন না ওখানে। ভাবছি ওরা কেমন আছে, সম্পত্তি রক্ষা করতে পারছে তো। সাধুটি বললেন, এ মহামায়ার খেলা, তুমি তার শরণ লও, তবে যাবে। তারপর সাধুর উপদেশে তপস্যা করে দেবীর দর্শন লাভ করেন। তখন আর ওসব চিন্তায় অনিষ্ট করতে পারে নাই। দেবী বর চাইতে বললেন। ভক্তটি উত্তর করলেন, তোমাকে চাই, আর কিছু চাই না। আর ভুলালে ভুলবো না মা, দেখেছি তোমার রাঙা চরণ। ঠাকুরের গানে আছে, মহামায়ার এমনই কাণ্ড সব গুলিয়ে দেয়। তাই ঠাকুর প্রার্থনা করতে বলতেন, ভুলাইও না মা, তোমার ভুবন মোহিনী মায়ায় ভুলাইও না। তার দেখা পেলে অন্য সব কাজ ভুল হয়ে যায়। ঘড়ির পেন্ডুলাম, এদিকে যতটা যাবে ছেড়ে দাও, অন্যদিকেও ততটা দূর যাবে। এখন সন্ধ্যা 7টা। শ্রীম ভক্ত সঙ্গে দ্বিতলের পশ্চিমের ঘরে উপবিষ্ট। ছোট নলিনী ভাগবত পাঠ করিতেছেন, জয় বিজয়ের উপাখ্যান। শ্রীম উঠিয়া গেলেন। বারান্দায় একটি ভক্ত সঙ্গে নিভৃতে কিছু কথা কহিলেন। ভক্তটি তারপর হাওড়া স্টেশনে রওনা হইলেন। শ্রীমর দৌহিত্র গোপেন বৈদ্যনাথ যাইতেছেন। পুত্র প্রভাসবাবু ওখানে আছেন। রাত্রি এখন 9:30। শ্রীম দোতলার বারান্দায় হাই বেঞ্চে ঠেস দিয়া বসিয়া আছেন। সম্মুখে একটি বিড়াল ছানা। উহাকে লক্ষ্য করিয়া ভক্তকে বলিতেছেন, দেখুন কোথাও কিছু নাই, মাঝখান থেকে ও এসে হাজির। কি করে এলো তাই ভাবছি। এরই ভিতর নিজেকে রক্ষা করে চলছে। ভগবান এর জন্য পূর্ব থেকে সব জোগাড় করে রেখেছিলেন, খাবার টাবার। তার ব্যাপার বোঝবার সাধ্য কার, সব তিনি করছেন। ওই দেখুন না, জাপানের প্রধানমন্ত্রী, বাড়ির সব লোক গেল মরে, শুধু উনি বেঁচে রইলেন।
উঠোনে দাঁড়িয়ে ক্যাবিনেট মিটিং করলেন আগের দিন। পরের দিন সব শেষ। সমুদ্রের বান এসে সব নিয়ে গেল ভাসিয়ে। দুঃখ ভোগ করতে রইলেন একা। এসব দেখেও কি আমাদের চৈতন্য হয়? মানুষের জীবন এই 50-60 বছর। এতে আমরা খুব একটা কিছু ভাবি, কিন্তু অনন্তের সঙ্গে কিছুই না। অনন্ত জীবনের কথা ভাবে কই লোক? এই কয় বছরের কথাই ভাবছে। এই সব বিপদ দেখেও চৈতন্য হয় না। অনন্ত জীবন লাভের চেষ্টা করলে এই ক্ষুদ্র জীবনের সুখ দুঃখ তত জব্দ করতে পারে না। অনন্ত জীবন মানে ঈশ্বর। এত বিপদেও কি প্রিমিয়ারের চৈতন্য হলো? এতিমখানা ভেঙে গেলে দিন কয়েক লোক হা হুতাশ করলে, তারপর সব ভুলে গেল। এমনই মহামায়ার মায়া। এ যা হলো, রেকর্ডেড হিস্ট্রি অফ দ্য ওয়ার্ল্ডে এরূপ ঘটনার কথা দেখা যায় না। লোকের চৈতন্যের জন্য ঈশ্বর মাঝে মাঝে এরূপ করেন। 2-4 জনের চৈতন্য হয়, অন্য সব লোক ভুলে যায়। ঠাকুর বলেছিলেন মৃত্যু স্তূপে বসা। এই ঘটনায় তাই দেখাচ্ছে। মানুষ সব মৃত্যুর ছাপ কপালে নিয়ে ঘুরছে, নিজের ছাপ দেখতে পাচ্ছে না। অপরেরটা দেখেও ভুলে যাচ্ছে। 5 লাখ মৃত্যু একসঙ্গে, এ দেখেও চৈতন্য হচ্ছে কই? 3, শ্রীম দ্বিতলের ঘরে বসা। বিদ্যাপীঠের অধ্যক্ষ ব্রহ্মচারী বিদ্যা চৈতন্য আসিয়াছেন। শ্রীমর সঙ্গে ইনি বিদ্যাপীঠের সম্বন্ধে বিবিধ বিষয়ে পরামর্শ করিতেছেন। আজ শনিবার, তাই বহু ভক্ত সমাগম। এখন রাত্রি 8:30 কথাবার্তা হইতেছে। শ্রীম ভক্তদের প্রতি। খুব নির্জন স্থান বৈদ্যনাথ, আবার ঠাকুর আছেন, আর সাধুরা সব আছেন। খুব সিরিয়াস সাধু, সব দিকে সমান। আহা, ওই সব স্থান উদ্দীপনের জায়গা। ওবারে মিহিজাম আড্ডা করা গেছিল, এবারে এদের এখানে করা যাবে। ভক্তদের কারু কারুকে দেখাইয়া এরা সব সঙ্গে ছিলেন। তার কৃপা কত দেখুন না কেন, এই সাধুদের পাঠিয়ে দিচ্ছেন। আমাদের চৈতন্য হবে বলে এদের দেখে, সর্বদা ভুলিয়ে দেন, আবার কৃপা করে সাধুদেরও পাঠান। বন্ধন ও মুক্তি দুই রয়েছে। সাধুদের দেখলে মনে হচ্ছে এরা ঈশ্বর সত্য, সংসার মিথ্যা, এটা জেনে সংসার ছেড়ে তাকে নিয়ে আছেন। কি জীবন এদের, যেন সৈন্য যুদ্ধক্ষেত্রে। 24 ঘন্টা তার চিন্তা করছেন। দেহের দিকে লক্ষ্য নাই, কিসে তাকে লাভ হয় সেই চেষ্টা। কখনো সেবা করছেন, কখনো ব্রত উপবাস, কখনো মন্দিরে যাচ্ছেন, কখনো জপ ধ্যান, যে যা বলছে তাই করছেন। সংসারের লোক অর্থের জন্য করছে, এরা তাকে পাবার জন্য এসব করছেন। তাই তো এদের দেখে এত উদ্দীপন, যেন খাপ খোলা তরোয়াল সব। উঠে পড়ে লেগেছেন, মন্ত্রের সাধন কিংবা শরীরের পাতন। মোহন বেদান্ত সোসাইটির স্বামী অভেদানন্দজির লেকচার নোট পড়িয়া শুনাইতেছেন। আজ প্রশ্নোত্তর ক্লাস। প্রশ্ন: সত্য, রজ, তম এগুলি কি বস্তু? স্বামীজি বলেছেন, ম্যাটেরিয়াল এলিমেন্টস, ভৌতিক পদার্থ। গীতায় আছে গুণ, বুঝতে পারা গেল না। স্বামী অভেদানন্দজি: গুণ আর ম্যাটার অর্থাৎ জড়বস্তু আলাদা নয়। সাবস্টেন্স বা সলিড বলে কোনো জিনিস নাই। এক্সরে দিয়ে দেখলে দেখতে পাবে তোমার হাত বলে কিছু নাই। বোনস আর ডেই ম্যাটার অর্থাৎ অস্থি আর শিশিরবৎ পদার্থ দেখা যায়। আর চারিদিকে ঘুরছে ইলেকট্রন, 1,86,000 মাইল 1 সেকেন্ডে। এই বেগেই সূর্যের আলো 9 মিনিটে পৃথিবীতে পৌঁছায়। অনুবীক্ষণ দিয়ে দেখলে দেখতে পাবে ইলেকট্রন সব ঘুরছে পরমাণুর চারিদিকে। ইলেকট্রন 1000 ভাগে বিভাগ করা যায়, তার আবার ওজন বের করেছে ওরা। সত্য, রজ, তম এই 3 গুণ পরমাণুর তরঙ্গ বিশেষ। এই ঘরে একটা পেন্ডুলামকে যদি 700 বিলিয়ন বারো আরও অধিক বেগে চালাতে পারো, তবে হবে ভায়োলেট কালার। 400 হলে হবে রেড। বৈজ্ঞানিকেরা দেখেছেন ভায়োলেট উপরের রং, রেড নিচের। একটাকে সত্য আর একটাকে তম বলতে পারো, আর মাঝের 500 থেকে 600কে রজ বলা যায়। তোমরা করছো কি? ইলেকট্রনবাদ যে বের করেছে তার বয়স মাত্র 18 বছর। নাম জে টমসন। গত যুদ্ধে শরীর গেছে, বেঁচে থাকলে আরও কত করত। টমাস এডিসন বের করেছেন
গ্রামাফোন, ইলেকট্রিক বাল্ব। গ্রামাফোন মানে স্বরের ফটো। আমি গেছিলাম তার ল্যাবরেটরিতে। বসে যখন প্রবলেম সলভ করেন তখন আহার নিদ্রা ভুলে যান। পেছন দিয়ে একজন খাবার দিয়ে যায় সকাল দুপুর রাত্রিতে। ইচ্ছা হলে খাবেন, নয়তো পড়ে থাকে। দেখলাম দুবারের আহার টেবিলে পড়ে আছে, হুঁশ নাই, ধ্যানস্থ হয়ে আছেন। মাঝে মাঝে চোখ খুলে পেন্সিল নিয়ে কি টুকছেন। এখন তিনি এমন একটা ডেলিকেট যন্ত্রের উন্নতি করছেন যা দ্বারা স্পিরিটকে এনে কথা কওয়া যাবে। আজকাল আবার চিন্তার ফটো হচ্ছে। তুমি হয়তো মনে মনে ভাবছো গোলক, তোমার কপালে একটা প্লেট রেখে দিবে, ওটাতে ওই দাগ হয়ে যাবে। একবার সান ফ্রান্সিসকো থেকে গাড়িতে যাচ্ছি। যাত্রীর লিস্টে আমার নাম দেখতে পেয়ে একটি বৃদ্ধ আমার সঙ্গে আলাপ করতে এলেন। ইনিও ওই গাড়িতে যাচ্ছেন। খনিজ পদার্থ বিশারদ বৃদ্ধ লোক, আবক্ষ দাড়ি। আমায় বললেন, তোমাদের দেশে কপিলের সঙ্গে সঙ্গে একজন শ্রেষ্ঠ বৈজ্ঞানিকদের অন্যতমের অন্তর্ধান হয়েছে। কপিলের প্রকৃতি তত্ত্ব, সত্য রজ তম গুণ বিভাগ কি গভীর, কি সুন্দর। আমি তো শুনে অবাক। এই সম্বন্ধে একখানা বই লিখতে আমি অনুরোধ করলাম। পরে লিখে পাঠিয়ে দিয়েছিলেন। আমার নিকট আছে এর পাণ্ডুলিপি। এর বিক্রয়লব্ধ অর্থ ভারতের সেবায় দান করেছেন। চিত্র করে সব বুঝিয়েছেন। তিনি তখন জাপান সরকারের নিমন্ত্রণে ওদেশে যাচ্ছিলেন। খনি কোথায় আছে, কিসের খনি, 2000 ফিট নিচে থাকলেও বলে দিতে পারেন। TNT নামক বিস্ফোরক আগ্নেয়াস্ত্র গত যুদ্ধে ব্যবহৃত হয়েছিল। এইটুকুতে শহরটা উড়ে যায়। আজকাল বৈজ্ঞানিকরা ব্যস্ত কি করে পরমাণুর প্রদাহ শক্তি বের করবে। পূর্বে অ্যাটম পর্যন্ত ছিল, এখন কত এগিয়ে গেছে ইলেকট্রন, আরও কত যাবে। শেষে দেখবে সব শূন্য, মানে আর কিছু দেখতে পাচ্ছে না। হেকেট ইদানিং মারা গেছেন। তার দি রিডল অফ দি ইউনিভার্স গ্রন্থে বলেছেন, সবের শেষ অদ্বৈত। ইনভেনশন কখন হয়? ভাবতে ভাবতে অন্তর্দৃষ্টি যখন খুলে যায়। যে জিনিস বের করবে মনে পূর্ব থেকে তার ছাপ পড়ে যায়। বের যতক্ষণ না হচ্ছে ততক্ষণ পাগলের মতো হয়ে যায়। মনের দরজা খুলে যায়, আবার বদ্ধ হয়ে যায়। ফাঁক দিয়ে যে কিরণটুকু আসে তাই নিয়ে এত আলোচনা। এর নাম ইনভেনশন। তোমরা নিজেরা চিন্তা করো। অপরের টিকা পড়ে দেশ অধঃপাতে গেছে। ব্রহ্ম, মায়া এসব বেদান্তের উচ্চতত্ত্ব সায়েন্সে না পড়লে ভালো বুঝতে পারা যায় না। এসব পড়ো, চিন্তা করো, বিচার করো। ব্রহ্ম ও মায়া পরমহংসদেব একটি সোজা দৃষ্টান্ত দিয়ে বুঝিয়েছিলেন। ব্রহ্ম যেমন সাপ কুণ্ডলী পাকিয়ে বসে রয়েছে, মায়া যেমন সাপ চলছে। তিনি সায়েন্স জানতেন না, কিন্তু অনুভূতি ছিল, তাই অত সোজা করে বলেছেন। এমন সোজা করে আর কেউ বলতে পারেন নাই। 4 প্রশ্ন, মুক্তির পর মানুষ জন্ম হয় কি? স্বামী অভেদানন্দ। পরমহংসদেব বলতেন, 2 থাক লোক আছে। এক থাকের লোক সাধন ভজন করে এত উঁচুতে ওঠে যে নিচের কথা, জগতের কথা সব ভুলে যায়। আরেক থাক লোক আছে, ওরা ওইরূপ উঁচুতেও ওঠে, আবার নিচেও নেমে আসতে পারে লোক শিক্ষার জন্য। তাদের জগতের কল্যাণ করার আকাঙ্ক্ষা থাকে, কোনো কারণ নাই এর, ঈশ্বর ইচ্ছা। এদের বলে ঈশ্বর কোটি। বৌদ্ধ মতেও 2 থাক বুদ্ধ আছে, প্রত্যক বুদ্ধ আর অবতারী বুদ্ধ। প্রথম থাক ভাবে নিজের হলেই হলো। দ্বিতীয় থাক জগতের কল্যাণের জন্য থাকেন, নিচে ফিরে আসেন। এরা উদার। ঠাকুর একটা গল্প বলতেন। একটা জায়গায় খুব জঙ্গল, সেটা একটু উঁচু প্রাচীর দিয়ে ঘেরা, উঠবার জো নাই। সব লোকে জমা হয়ে ঠিক করলে একজনের কাঁধে অপর একজন আরোহণ করে এর উপর উঠবে। তাই করা হলো। যে ব্যক্তি প্রথম প্রাচীরের উপর উঠল সে আনন্দে হাসতে হাসতে অপর দিকে পড়ে গেল। তারপর আরও 2-1 জন ওইরূপ করলে। তারপর আরেকজন উঠল। ওই দিক দেখে খুব আনন্দ প্রকাশ করতে লাগলো, কত হাসি। কিন্তু পূর্বের লোকদের মতো ওই দিকে না পড়ে এদিকে নেমে এলো। আর সকলকে ডেকে বললে, আনন্দ পেতে চাও তো উপরে ওঠো। ইনি অবতার, ঈশ্বর কোটি, এর শক্তি বেশি। নিত্য মুক্ত, নিত্য সিদ্ধ ঈশ্বর কোটিগণ জগতের কল্যাণের জন্য মানুষ জন্ম গ্রহণ করেন। প্রশ্ন, মানুষ জন্ম হয় কেন? উত্তর, সংস্কারের জন্য, কর্মফল ভোগের জন্য,
পাপ পুণ্য সমান হলে মানুষ হয়, আবার এ জন্মেই মুক্তি হয়, অন্য শরীরে তা হয় না। এ শরীরে পূর্বে কর্মফলের ভোগ হয়, আবার নূতন কর্ম অর্জনও হয়। অন্য শরীরে শুধু কর্মফল ভোগ হয় মাত্র, অর্জন হয় না। মানুষদের মধ্যেও কেউ আসে ঈশ্বরের লীলার সহায়তার জন্য। সে উপলব্ধি হয় যখন বুড়ি ছোঁয়া হয়, ঈশ্বর দর্শন হয়। যারা বুড়ি ছুঁয়েছে তাদের মনে হিংসা, দেশ, জয় পরাজয়, লাভালাভ এসব দ্বন্দ্ব থাকে না, সমদর্শী হয়ে যায়। এক ভাব আছে ঈশ্বর, তখন নিজেকে যন্ত্র, ঈশ্বরকে যন্ত্রী দেখতে পায়। আপনারা শুনছিলেন স্বামী নিত্যাত্মানন্দ বিরচিত শ্রীমদর্শন। আজ ১৪৫তম পর্বটি আপনাদের কাছে পরিবেশন করলাম। আমাদের ভিডিওগুলি কেমন লাগছে আমাদের জানান। কোনো সাজেশন থাকলে তাও অবশ্যই জানাতে পারেন। আমাদের ভিডিওগুলি লাইক করুন, আপনাদের বন্ধুবান্ধব ও পরিবার পরিজনদের মধ্যে শেয়ার করে দিন। শাউট উইথ দীপাঞ্জন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং প্রতিনিয়ত বিভিন্ন আপডেট পাওয়ার জন্য বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। অনেক অনেক ধন্যবাদ। নমস্কার, ভালো থাকবেন। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।